উম্মতের হায়াত কত, মানে এখন কত বছর চলছে? এই উম্মতের বয়স চলছে প্রায় 1444 বছর। 1400, এটা কত হিজরি বলেন? 1444 হিজরি। এর আগে আরো 10 বছর যোগ করতে পারেন বা 13 বছর যোগ করতে পারেন, তাহলে 1444 আর 13 কত হয়? 54, 57 ধরা যায়। এই যে 1450 বছরের মতো, এটা হলো আমাদের এখন সময় চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে 1450 বছর চলে গেছে। তো এই 1450 বছরের মধ্যে প্রথম 23 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইসলাম প্রতিষ্ঠা করে চলে গেছে। যার প্রথম 13 বছর মক্কায়, পরের 10 বছর মদিনায়। এই 23 বছর সময় নিয়ে তিনি পুরো জাজিরাতুল আরবে ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন। প্রতিষ্ঠা মানে কি? প্রতিষ্ঠা মানে হচ্ছে একটা সমাজের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত দেয়, তারা সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। একটা সমাজের মধ্যে আল্লাহ পাকের যে নাজিলকৃত বিধান ওই অনুযায়ী ফয়সালা করা হয়। এটা হলো ইসলাম প্রতিষ্ঠা করা। আমি এখন কি করছি? আমি ইসলামের দাওয়াত দিচ্ছি। এখন আমি কি করছি? দাওয়াত দিচ্ছি। মনে করেন যে আল্লাহ না করুক এখানে কেউ কাউকে ধর্ষণ করলো, নাউজুবিল্লাহ, বা কেউ মদপান করলো, বা কেউ মুরতাদ হয়ে গেল। মুরতাদ বোঝেন কি? ইসলাম ত্যাগ করে চলে যাও। হ্যাঁ, এরকম বড় বড় হুদুদের মতো পাপ কেউ করলো, আমি তাকে কোনো শাস্তি দিতে পারবো না। পারবো না। আর কোনো কোনো ক্ষেত্রে আমাদের প্রশাসন এবং বিচার বিভাগও তাকে সেই শাস্তি দিতে পারবে না যা কোরআনে আছে, হাদিসে আছে। আমি খুব নম্রভাবে, সরলভাবে সত্য কথাগুলো বলার চেষ্টা করছি। কোরআনে একজন ব্যক্তি যদি ব্যভিচার করে, ব্যভিচার বুঝি, যেটা এখনকার ফ্যাশন হয়ে গেছে, ঠিক আছে না? 100 বেত্রাঘাত। কত বেত্রাঘাত? যদি অবিবাহিত হয়, যদি অবিবাহিত হয়। আর অবিবাহিতদের এই পরিসংখ্যান কত আল্লাহ ভালো জানে। আমরা দোয়া করি আল্লাহ পাকে সমস্ত পথভ্রষ্ট দিনী ভাই বোনকে আল্লাহর পথে ফিরে আসার তৌফিক দান। সূরা নূরের উপর আমল করার তৌফিক দান। আল্লাহ পাক আমাকেও যেন তৌফিক দেন, আপনাদের সবাইকে তৌফিক দেন। আর যদি সেই ব্যক্তি বিবাহিত হয়, বিবাহিত হলে পাথর নিক্ষেপ করে রজম, অর্ধেক কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলা, তারপরে পাথর নিক্ষেপ করে রজম করা। আমি এটার ওয়াজ আপনাকে করতে পারবো, এখন দাওয়াত দিতে পারবো যে দেখুন, জেনা থেকে দূরে থাকুন, বা আমরা সবাই জেনা থেকে দূরে থাকি। যদি বিবাহিত হয়ে এই কাজ কেউ করেন তাহলে এই শাস্তি হবে, যদি অবিবাহিত হয়ে কেউ করেন তাহলে এই শাস্তি হবে। কিন্তু আমি আপনাকে শাস্তি দিতে পারবো না। পারবো? এই ইখতিয়ার, এই ক্ষমতা, এই অথরিটি আমার কাছে নাই। এমনকি এই শাস্তি কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবেও আপনাকে দেওয়া হবে না, দিতে পারা যাচ্ছে না। চুরি করলে কি করতে হয়? কোরআন বলেছে হাত কেটে ফেলো। কে বলেছে? কোরআন কার বাণী? এটা কি আমাদের বানানো কোনো কিতাব? নাউজুবিল্লাহ। কোরআনের এক একটা বর্ণ নুক্তা যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, কোনো সন্দেহ আছে? এবং এর মধ্যে যে প্রত্যেকটা বিষয় সমাধান আছে, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক বলছেন যদি কেউ চুরি করে, চোর হোক ছেলে অথবা মেয়ে, তাহলে হাতটা কেটে ফেলে দিও, কবজি পর্যন্ত। কি পর্যন্ত? কবজি পর্যন্ত। কিন্তু আমি আপনাকে এটা দাওয়াত দিচ্ছি, সতর্ক করতে পারি, আমি এটা আপনার উপর বাস্তবায়ন করতে পারবো না। কোনো কোনো ক্ষেত্রে আমরা রাষ্ট্রীয়ভাবে এটা বাস্তবায়ন করতে পারবো না। এটাই বাস্তবতা। শুধু আমাদের দেশ পারবে না তা নয়, অনেক কান্ট্রি পারবে না, পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশই পারবে না। যেখানেই এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা হবে বা কেউ করবে, তাদেরকে পশ্চিমারা কালো তালিকাভুক্ত করে ফেলবে। আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ পাকের জমিনে তার দিন কায়েম করে দিয়ে গিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বছরে? 23 বছর। তখন কি চোরের হাত কাটা হতো? হতো না? তখন কি রজমের শাস্তি দেওয়া হতো? তখন কি কেউ মদ পান করলে বেত্রাঘাতের শাস্তি ছিল? আচ্ছা, তখন কি কেউ মুরতাদ হয়ে গেলে মৃত্যুদণ্ডের শাস্তি ছিল? তখন কেউ যদি ধর্ষণ করত তাকে কি কতলের শাস্তি ছিল? হত্যার বদলে হত্যার শাস্তি ছিল? হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, এই শাস্তি ছিল? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন, তাতে ইসলামটা 100% আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত ছিল। এবং ওই বেস বা ওই ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আরো 2.5 বছর এই বিশ্ব শাসন করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা। ইসলামের প্রথম খলিফা। খলিফা শব্দটা আমরা কি পরিচিত? খলিফা মানে কি? আচ্ছা, এখানে একটু বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 2 জায়গায় খলিফার কথা বলেছেন। কয় জায়গায়? ভাই আমি স্টাডি করেই বলছি। কয় জায়গায়? 2 জায়গায়। এক হচ্ছে সূরা বাকারায়, একটা কোথায়? প্রথম দিকে আছে।
আরেকটা হচ্ছে সূরা সদে। কোন সূরা? সদ। সূরা বাকারায় আল্লাহ পাক খলিফা বলেছেন আদম আলাইহিস সালামকে। কাকে? আর সূরা সদে আল্লাহ পাক খলিফা বলেছেন দাউদ আলাইহিস সালাম। কাকে? আচ্ছা, এবার একটু খলিফা কি এটা বুঝি, তারপরে সামনে যাই। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। বলেছেন তো সবাই। সমস্যা হচ্ছে আমরা সবাই কোরআন তো পড়ি কিন্তু হয়তো বুঝি না, বা এর উপযুক্ত ব্যাখ্যা আমাদের সামনে হয়তো পেশ করা হয় না, কারণ আমরা তো বেশিরভাগ সময় একে অপরের গোশত খাওয়া নিয়ে ব্যস্ত আছি আর কি, তাই না? এবং এটাকে আমরা কি বলবো, যে ভালো কাজ মনে করি, হকের পথ মনে করি। বস্তুত এটাই শেষ জামানা, যখন সাদাকে কালো মনে হবে, কালোকে সাদা মনে হবে, হককে বাতিল মনে হবে, বাতিলকে হক মনে হবে, যেটা ন্যায় ওটাকে অন্যায় মনে হবে, যেটা অন্যায় সেটাকেই ন্যায় মনে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আতারি জালামাতু রাব্বাতুহা, শেষ জামানায় দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী তার মনিবকে জন্ম দিবে, কখনো দাসী তার মনিবকে জন্ম দেয় না। মানে ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যা, এগুলোর মানদণ্ড উল্টে যাবে। ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়, হক হবে বাতিল, বাতিল হবে হক। যেটা সত্য সেটাই মিথ্যা মনে হবে, যেটা মিথ্যা সেটাই সত্য মনে হবে, যেটা অন্ধকার সেটাকে আলো মনে হবে, যেটা আলো সেটাকে অন্ধকার মনে হবে। আনতালি দালামাতু রাব্বাতুহা, হালালকে মানুষ হারাম করবে, হারামকে হালাল করবে। আমার কথা বুঝতে পারছেন কি? না বেশি গভীর হয়ে যাচ্ছে? সহজ করার চেষ্টা করছি।